প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আসসালামু আলাইকুম। শিক্ষার্থীবৃন্দরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমিও ভালো আছি। তো গত ক্লাসে আমি কিন্তু চতুর্থ শ্রেণীর বন্ধুদের জন্য গণিত বিষয় পঞ্চম অধ্যায় করিয়েছি। এই অধ্যায়ে আমি সংখ্যার ক্রম শিখিয়েছি আর কিভাবে সরলের সূত্র ব্যবহার করে সরল অঙ্ক করা যায় সেটাও শিখিয়েছি। আজ আমি আলোচনা করব এই অধ্যায়ে গাণিতিক বাক্য কিভাবে প্রকাশ করা যায় এবং এর সমস্যা সমাধান কিভাবে করা যায় সেটা নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, দেরি না করে চলো আমরা ক্লাসে ফিরে যাই। আসো। আমরা আজকে গাণিতিক বাক্য শিখব এবং কিভাবে একটা সমস্যাকে সমাধান করা যায় সেটা শিখব। তো তোমরা পৃষ্ঠা, তোমাদের বইয়ে অধ্যায় 5 পৃষ্ঠা 58 বের করে ফেলো দেখি। আমি আশা করছি তোমরা পৃষ্ঠা 58 বের করে ফেলেছ। এখানে একটি সমস্যা আছে, সেই সমস্যাটি আমি তোমাদেরকে বলছি। সোহেল 230 টাকা দিয়ে একটি মুরগি কিনলো। এরপর সে 60 টাকা দিয়ে ডাল এবং 40 টাকা দিয়ে সবজি কিনলো। সোহেল মোট কত টাকা খরচ করলো তা গাণিতিক বাক্যে প্রকাশ করি এবং সমস্যাটার সমাধান করি। তো আমরা আগে সমস্যার সমাধান করব। দেখো যে সোহেল কি করলো, 200 টাকা দিয়ে একটি মুরগি। তাহলে একটি মুরগি কিনলো কত টাকা দিয়ে? একটি মুরগি কিনলো 230 টাকা। দেখো আর কি করেছে, ডাল কিনলো কত টাকা দিয়ে? দেখো বন্ধুরা, 60 টাকা। আর সবজি কিনলো সে মোট খরচ করলো কত টাকা? দেখি তো, আমরা যোগ করে দেখে ফেলি। মোট খরচ করলো, একটু যোগটা করে ফেলি। তোমরা তো এই ছোট ছোট যোগগুলো পারো। 6 × 10, 10 × 3 13, 3 2 এর 3, 330 টাকা। তো আমরা সমস্যাটা সমাধান করে গাণিতিক বাক্য লিখে ফেলি। তাহলে আমরা প্রথমে কি করলাম বন্ধুরা বলো? আমরা কিন্তু 230 যোগ 60 যোগ 40, তার মানে গাণিতিক বাক্যটা কিন্তু এরকম হবে। দেখো 230 যোগ 60 যোগ 40, তাহলে কত হচ্ছে বন্ধুরা? আমরা উত্তরটা বের করব না, একটা হোয়াট চিহ্ন দিয়ে রাখবো। এভাবে করা যায়। আবার বন্ধনী ব্যবহার করেও কিন্তু গাণিতিক বাক্য লেখা যায়, অথবা তুমি এভাবেও গাণিতিক বাক্য লিখতে পারো। দেখো 230 যোগ 60 যোগ 40, দেখো আমরা বন্ধনী ব্যবহার করেও গাণিতিক বাক্যটা আমরা শিখে গিয়েছি। বুঝতে পেরেছো বন্ধুরা? এরপরে আমরা পৃষ্ঠা 59-এ চলে যাব। তো তোমাদের বইয়ে পৃষ্ঠা 59-এ তোমরা নিশ্চয়ই চলে গিয়েছো। এই পৃষ্ঠায় আছে, দেখো রিতার কাছে 820 টাকা ছিল। তিনি তার মেয়েকে 260 টাকা এবং ছেলেকে 240 টাকা দিলেন। রিতার কাছে এখন কত টাকা আছে? আমরা গাণিতিক বাক্যে লিখব এবং সমস্যার সমাধান করব। তো চলো বন্ধুরা, সমস্যার সমাধানটা আগে করে ফেলি। তাহলে রিতা তার মেয়েকে কত টাকা দিলেন? এই 260 টাকা দিলেন। আর ছেলেকে কত টাকা দিলেন? 240 টাকা দিলেন। এ দুটো আমরা আগে যোগ করে ফেলি। রিতা তার মেয়েকে দিলেন কত টাকা? 260 টাকা। রিতা তার ছেলেকে দিলেন কত টাকা দিলেন বন্ধুরা বলো তো? 240 টাকা। তাহলে এই দুটো আমরা যোগ করে ফেলবো। দেখো তিনি
মোট দিলেন কত টাকা? দিলেন, দেখো যোগ করে ফেলি, 0 6 4 10 0, 2 2 4 500 টাকা। তাহলে রিতা ছেলে মেয়েকে কত টাকা দিলেন? 500 টাকা। তার কাছে কত টাকা ছিল? রিতার কাছে ছিল কত টাকা? 820 টাকা। তিনি ছেলে মেয়েকে দিলেন কত টাকা দিলেন? 500 টাকা। কত টাকা? 500 টাকা। তাহলে আমরা কি করব বন্ধুরা বলো? 820 থেকে 500 আমরা যদি বাদ দিয়ে দেই তাহলে কিন্তু রিতার কাছে অবশিষ্ট টাকাটা থাকবে। তাহলে রিতার কাছে এখন কত টাকা আছে? তাহলে রিতার আছে কত টাকা দেখে আমরা বিয়োগ করি। 0 থেকে 0 চলে গেলে 0, 2, 8 থেকে 5 চলে গেলে 3, 320 টাকা। তাহলে দেখো বন্ধুরা, গাণিতিক বাক্যে আমরা কি করেছি? গাণিতিক বাক্যে কি করব? প্রথমে যোগ করব, তারপরে বিয়োগ করব। এখন আমরা কিন্তু 820টা 500 চেয়ে বড়, এজন্য কি করব? দেখো বন্ধুরা, আমরা 820 আগে লিখব। কি করব? 820 আগে লিখব, বিয়োগ আমরা বন্ধনী যদি ইউজ করি তাহলে দেখো 260 যোগ, অথবা গাণিতিক বাক্যটা কিন্তু এভাবেও লেখা যায়। দেখো 820 বিয়োগ 260 বিয়োগ 240। দেখো এভাবে কিন্তু করা যায়, তবে এটা আমার কাছে বেশি ভালো লাগে। এরপরে চলে যাই আমরা 3 নম্বর অঙ্কে। দেখো আমরা 3 নম্বর অঙ্কে চলে যাই। 2টি ট্রের প্রতিটিতে 4টি করে প্লেট রয়েছে। আমি প্রতি প্লেটে 3টি করে পেঁয়াজ রেখেছি। 2টি ট্রেতে মোট কতটি পেঁয়াজ আছে তা গাণিতিক বাক্য লিখি। তো সমস্যা সমাধানের ক্ষেত্রে আমরা কি করব? দেখো কয়টি ট্রে আছে? 2টি ট্রে প্রতিটিতে, মানে একটি ট্রেতে একটি ট্রেতে প্লেট আছে কতটি? প্রতিটিতে 4টি করে প্লেট রয়েছে। তাহলে একটি ট্রেতে প্লেট আছে কতটি? 4টি। তাহলে 2টি ট্রেতে প্লেট আছে 4 গুণন 2 সমান 8টি। তো বন্ধুরা, এখানে আছে যে প্রতি প্লেটে 3টি করে পেঁয়াজ রাখা যায়। তার মানে কি? একটি প্লেটে পেঁয়াজ আছে কতটি? পেঁয়াজ আছে 3টি। আমরা কয়টি প্লেট পেয়েছি? 8টি। 8টি প্লেটে পেঁয়াজ আছে, 3 গুণন 8 সমান 24টি। তাহলে দেখো বন্ধুরা, গাণিতিক বাক্যটা কি হলো? 8টি প্লেট বের করলাম আর 24টি পেঁয়াজ বের করেছি। তাহলে আমরা লিখব 3 গুণন 4 গুণন 2 সমান হর চিহ্ন। গাণিতিক বাক্য দেখো 4 2 8, 3 8 24 হয়ে গেল 24টি। এরপরে আমরা 60 পৃষ্ঠায় বন্ধুরা তোমরা বের করে ফেলেছো। দেখো ক নম্বর অঙ্কটা আমি তোমাদের করিয়ে দিচ্ছি। একটি পেন্সিলের দাম 150 টাকা। 750 টাকা দিয়ে তুমি এরকম কয়টি পেন্সিল কিনতে পারবে? তাহলে একটি পেন্সিলের দাম 150 টাকা। কয়টি পেন্সিল? যেটা চাবে বন্ধুরা সবসময় মনে রাখবে, যে জিনিসটা চাবে সেটা হাতের ডান দিকে বসবে। তাহলে 150 টাকায় পাওয়া যায় একটি পেন্সিল। 150 টাকায় পাওয়া যায় একটি পেন্সিল। 750 টাকায় পাওয়া যায়, তাহলে এটা ভাগ করো। 750 ভাগ 150টি। তাহলে এটা করার জন্য আমরা কি করব? এখানে ভাগ করি। দেখো 150 আর 750, এটা কতবার দিব আমরা?
বন্ধুরা এটা দেখো, আমরা যদি 5 দেই তাহলে 5 শূন্য শূন্য, হ্যাঁ 5 বার দিয়ে দাও। 5 শূন্য শূন্য, 5 5 25 5, 6 7 750। তার মানে এটা বের হলো 5টি পেন্সিল। তাহলে গাণিতিক বাক্যটা কিভাবে হবে বলো? আমরা কি করলাম, 750 ভাগ 150 সমান সমান 1। ঠিক আছে বন্ধুরা, তোমরা বুঝতে পেরেছো? এরপরে আমরা চলে যাব, আর খ নম্বর অঙ্কটা কিন্তু তোমরা হোমওয়ার্ক হিসেবে করে ফেলবে এই পৃষ্ঠার। এখন আমরা 3 নম্বরের দুটো অঙ্ক আছে, দুটো সমস্যা আছে, সেটাকে আমরা গল্পে প্রকাশ করব। ওকে, থেকে যেভাবে আমরা গল্প তৈরি করব। আমার কাছে 100 টাকা ছিল। কত টাকা ছিল? 100 টাকা। আমি 10 টাকা দিয়ে একটি কলম আর 60 টাকা দিয়ে একটি কি কিনেছি? খাতা কিনেছি। তাহলে আমার মোট কত টাকা থাকলো? দেখো যে আমি কি করব, 100 টাকা থেকে, এখানে আমি জাস্ট, তোমরা গল্পটা লিখবে, আমি জাস্ট বলে দিচ্ছি যে আমার কাছে 100 টাকা ছিল। আমি কি করেছি, 10 টাকা দিয়ে একটি কলম আর 60 টাকা দিয়ে একটি খাতা কিনেছি। তাহলে আমার কাছে কত টাকা থাকবে? দেখো 100 বিয়োগ 70, তার মানে আমার কাছে কত টাকা থাকবে? 30 টাকা থাকবে। বুঝতে পেরেছো? তাহলে তোমরা কিন্তু গল্পটা তোমাদের মতো করে বানিয়ে লিখে ফেলবে। তাহলে এটার 2 নম্বর অঙ্কটাও কিন্তু তোমরা করে ফেলবে এই পৃষ্ঠায়। তাহলে আমরা 61 পৃষ্ঠায় চলে যাই। চলো 61 পৃষ্ঠায় কিভাবে বন্ধনী ব্যবহার করে গাণিতিক বাক্য তৈরি করা যায়। বন্ধনী ব্যবহার করে দেখো, প্রতিটি সিঙ্গারার দাম 6 টাকা এবং আমার কাছে 100 টাকার একটি নোট রয়েছে। আমি 10টি সিঙ্গারা কিনে কত টাকা ফেরত পাবো? তাহলে প্রতিটি সিঙ্গারার দাম, দেখো একটি সিঙ্গারার দাম কত টাকা? সিঙ্গারার দাম 6 টাকা। তাহলে 10টি সিঙ্গারার দাম কত হচ্ছে? 6 গুণন 10, 60 টাকা। হ্যাঁ, কত টাকা হচ্ছে? 60 টাকা। আমার কাছে কতটি নোট আছে? 100টি নোট আছে। তাহলে আমার কাছে 100টি নোট আছে, আমি কত টাকা ফেরত পাবো? অতএব আমার কাছে আছে 100টি নোট, সেখান থেকে আমি 100 টাকার নোট, সেখান থেকে আমি 60 টাকা বাদ দিয়ে দিব। তাহলে আমার কত টাকা থাকবে? 40 টাকা থাকবে। কত থাকবে? 40 টাকা। তাহলে এটা আমরা কিভাবে গাণিতিক বাক্যে প্রকাশ করব? দেখো, প্রথমে আমি কি করব, যেহেতু বন্ধনী ব্যবহার করতে বলেছে, সেটা আমরা কি করব, দেখো 100 বিয়োগ 6 গুণন 10। দেখো কত সহজ হয়ে গেল। এরপরে আমি কিন্তু অঙ্কটা দেখো, একটি খ নম্বর অঙ্কটা, একটি ইলিশ মাছের দাম 300 টাকা, এক জোড়া কবুতরের দাম 200 টাকা। একটি ইলিশ মাছ এবং একটি কবুতর কিনতে মোট কত টাকা খরচ হবে? তাহলে দেখো, এক জোড়া মানে দুইটি, এক জোড়া মানে কি? দুইটি। একটি, তাহলে দুইটি, দেখো তাহলে এইখান থেকে আবার যাবো। আচ্ছা, একটি ইলিশ মাছের দাম 300 টাকা, এক জোড়া কবুতরের দাম 200 টাকা। একটি ইলিশ মাছ ও একটি কবুতরের দাম, কবুতর কিনতে মোট কত টাকা খরচ হবে? তো আমরা এখানে দেখো বন্ধুরা, এক জোড়া মানে দুইটি কবুতরের দাম যদি 200 টাকা হয়, তাহলে একটা কবুতরের দাম আমরা বের করে নিব। দেখো 200 ভাগ 2, তাহলে কত হচ্ছে? 100 হয়ে যাচ্ছে। কত হচ্ছে? 100। তাহলে একটি কবুতরের দাম 100 টাকা আর একটা ইলিশ মাছের দাম তো 300 টাকা। তাহলে গাণিতিক বাক্যটা কিভাবে লিখবে? দেখো 300 যোগ, তাহলে আমরা কি করলাম, দেখো 200 ভাগ 2, দেখো সমান সমান কোয়াট চিহ্ন। আমরা এটা গাণিতিক বাক্য শিখে গেলাম। এরপরে দেখো, আমরা 3 নম্বর অঙ্কে চলে গিয়েছি। একটি বাঁধাকপির দাম 25 টাকা এবং একটি কুমড়োর দাম কত? 60 টাকা হলে দুইটি বাঁধাকপি এবং 3টি কুমড়োর দাম কত হবে? তোমরা কিন্তু অঙ্কগুলা খুব সহজে পেরে যাবে। দেখো, একটি বাঁধাকপির দাম কত টাকা? 25 টাকা। কয়টি বাঁধাকপি কিনেছি? 2টি। তার মানে কি 50 টাকা হচ্ছে। আর কি বলেছে? একটি কুমড়োর দাম 60 টাকা। কয়টি কুমড়ো কিনেছে? 3টি। তাহলে দেখো 3 শূন্য শূন্য, 3 6 18, 180 টাকা হচ্ছে। তাহলে 3টি কুমড়োর দাম 180
টাকা। তাহলে গাণিতিক বাক্যটা কি হবে বন্ধুরা বলো তো? প্রথমে গুণন করলাম, তারপরে কিন্তু আমরা মোট যখন আমাদের খরচ হবে তখন কিন্তু আমরা এগুলো যোগ করে দেব। তাহলে প্রথমে আমরা গাণিতিক বাক্যটা কি করলাম, 25 গুণন 2, তারপরে কি করেছি যোগ 60 গুণন 3, দেখো সমান সমান হোয়াট চিহ্ন দিলাম। বুঝতে পেরেছো বন্ধুরা? এই যে পৃষ্ঠায় 61, 60, হ্যাঁ গত পৃষ্ঠা ছিল, এগুলো কিন্তু তোমরা খুব ভালোভাবে বাসায় যদি করো তাহলে শিখে ফেলবে। আর আজকের এই গাণিতিক বাক্যটা আমার মনে হয় তোমাদের খুব সহজ হয়েছে। এর পরের ভিডিওতে কিন্তু আমি পৃষ্ঠা নাম্বার 65 করব। খুব গুরুত্বপূর্ণ অঙ্কগুলো, তোমরা কিন্তু মিস দিও না। হ্যাঁ, অঙ্কগুলো পরের ভিডিওর জন্য তোমরা, আমি জানি তোমরা আমার জন্য অপেক্ষা করবে। সে পর্যন্ত তোমরা ভালো থাকো। ধন্যবাদ। Hold me close till I get up. Time is barely on our side.